কবর প্রতিদিন মাটি আমারে আপনারা ডাক দেয়, প্রতিদিন বলে এই পথিক আমি মাটির উপর দিয়ে তুমি হাঁটো, স্মরণ রাখো একদিন আমি মাটির ভিতরে তোমাকে ঢুকতে হবে। ডাক দে বলে এই পথিক তুমি আমি মাটির উপরে বসে কত নাজ ও নিয়ামত খাইতেছো, স্মরণ রাখো আমার ঘরে আসলে তোমাকে পোকা মাকড় কিন্তু ভক্ষণ করবে। এরকম ভাবে কবর আমাকে প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে, প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। কবর বলে আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আমল নিয়ে আসবি তোর দাম বাড়বে, আর আমল নিয়ে আসবি না তোর পরিচয় আমার কোনো কাজে আসবে না। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে তার যখন দাফন হবে, হযরতে আবু যর গিফারি নবীর আদরের সাহাবী কবরের পাশে দাঁড়াইয়া বলে কবর এই মাটি সাবধান, চাপ দিবি না কিন্তু, আযাব দিস না কিন্তু, তোর মধ্যে একজন দামি মেয়েকে রাখা হইল যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, তাকে রাখা হইল সাবধান। এমন দামি একজন মহিলাকে রাখা হইল যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী, যিনি হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার, হাসান হুসাইনের মা, যিনি হলো জান্নাতি রমণীদের সরদারনী। সাবধান কবর, আযাব দিবি না কিন্তু, সাবধান বেয়াদবি করিস না। মাটি আল্লাহর কাছে অনুমতি চায়, মালিক অনুমতি দেন আমি যেন কথা বলতে পারি। মাটি কবর কথা বলে বলে আবু যর আমি কোনো বংশের পরিচয় আমার কাছে কাজ হবে না, আমার কাছে কোনো পরিচয় কাজ দিবে না। নবীর কন্যা আসাদুল্লাহর স্ত্রী, হাসান হুসাইনের মা, জান্নাতি রমণীদের সরদারনী, আমার কাছে পরিচয় কাজ দিবে না। আমল নিয়ে আসলে তার সাথে আমি ভালো ব্যবহার করি, আমল খারাপ হয়ে গেলে তার সাথে আমি খারাপ হয়ে যাই, আমি তার সাথে আচরণ আমারও খারাপ হয়। এই কারণে তো আল্লাহর নবী তার কন্যাকে গিয়া বলতেন এ কন্যা রাতের বেলায় কি তুমি তার আল্লাহর গোলামি করছো নাকি? আর রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ তুমি কি পড়ো নাকি? পড়ছো নাকি? বেশি বেশি পড়বা, কারণ আমি নবীর পরিচয় কাজ হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عاشق خداه عاشق خداه معشوق محمد खुदा का प्यारा हमारा मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। রাজিয়া খানম মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের মোহতারাম সদরের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকে আখিরি মোনাজাত করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনের দরদি উলামায়ে কেরাম এখানে আছেন। বিশেষ করে আবুল বাশার ভাই, দিনের একজন দিন প্রেমিক মানুষ এখানে আছেন। আমার পাশে বসা এই মাহফিলের সহসভাপতি আমিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু। আর অনেকে আছেন আমার সামনে উপবিষ্ট, পিতৃ সমতুল্য বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দা আড়ালের মা বোনেরা। আল্লাহ জাল্লা শানুল আলিশান দরবারে শুকর গুজার হই যে মহামালিক আমাকে আপনাকে সকল কাজ থেকে ফারেক করে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে কালেমাত শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এই এলাকায় মানুষ এই কয়েকজন না আরো আছে? আরো আছে না? অনেক লোক আছে এলাকায়, কিন্তু সবাই কিন্তু আসতে পারে নাই। আসছে অনেকে, আসছে কিন্তু দোকানে আছে, পাপড় খাইতেছে, ঝালমুড়ি খাইতেছে। আসলে তারাও মাহফিলের নিয়ত করেই বের হয়েছে, আল্লাহ পাক এ পর্যন্ত হাজির করায় নাই। তার মানে দিনই কোনো কাজ, আল্লাহর পছন্দের কাজ নিজের বাহু শক্তি দেওয়া হয় না, আল্লাহ পাকের তৌফিক লাগে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভালোবাসা লাগে। আল্লাহর ভালোবাসা না থাকলে আল্লাহর গোলামি করা সম্ভব হয় না। আজান তো সবাই শোনে, 5 বেলা আল্লাহ পাক মসজিদের মিনারাত থেকে বান্দাকে ডাক দেয়, সবাই শোনে না? কিন্তু সবাই কি মসজিদে যায়? আল্লাহ পাক যাদেরকে নিয়ে যায় তারা যায়। অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, এই শীতকালে ফজরের আজান হয়, আল্লাহ তাআলা ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা কল্যাণের দিকে আয়। কে ডাক দেয়? জোরে বলেন। আমার আপনার মালিক কি? জোরে বলেন আল্লাহ। ওই আসমানের মালিক 5 বেলা ডাক দেয় তার কদমে। সবাই শোনে, কিন্তু অনেকে হাজির হতে পারে না।
কেবলমাত্র ওই সকল বান্দারা হাজির হয় যাদেরকে আল্লাহ পাক কবুল করেন। কিছু বান্দা আছে গোলাম, গোলাম হইয়াও মালিকের ডাকে সাড়া দেয়, মুনিব হইয়াও সাড়া দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? অনেক আছে গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু টাকার অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয় না। অনেক আছে সবল, আল্লাহর গোলামি করার সুযোগ হয় না। আর কিছু আছে দুর্বল, অসহায়, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, চোখে শক্তি নাই, দৃষ্টি শক্তি হারাইছে, তারপরও কষ্ট করে আল্লাহর ঘরে হাজিরা দেয়। কেন দেয়? আল্লাহ পাক তাকে ভালোবাসে। ওই যে গোলাম আর মুনিব বাজার থেকে বাজার করে বাড়ির দিকে যাইতেছে, রাস্তার মাঝখানে মাগরিবের আজান হয়ে গেছে। গোলাম বলে, মুনিব আমাকে একটু ছুটি দিবেন, আমি একটু আল্লাহর কদমে সেজদা দিই। গোলাম বলে, মুনিব আমার আসল মালিক আমারে ডাক দেয়, আপনি আমার দুনিয়ার মুনিব, আসল মুনিব আমারে ডাকে, আল্লাহ আমারে ডাক দেয়। শোনেন না, আমার মুনিব ডাকে হাইয়া আলাস সালাহ, আমার মুনিব ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, আয় সফলতার দিকে আয়, আয় নামাজের দিকে আয়। আমার একটু আল্লাহর কদমে সেজদা দেওয়া লাগবে, একটু ছুটি দেন। মুনিব ভাবে আমি নিজে নামাজ পড়ি না, আবার যদি আমার গোলামকেও ছুটি না দিই তাহলে আল্লাহর আদালতে 2 মামলার আসামি হয়ে যাব। নিজে নামাজ পড়ি নাই, অপরকেও নামাজ পড়তে দিই নাই। যা গোলাম যা, নামাজ পড়ে আয়, মাথার উপর থেকে তরকারি বোঝাটা নামা, মসজিদের বারান্দায় রেখে দে, আমি দাঁড়ায় রইলাম, তুই যা ভিতরে ঢোক, আল্লাহর কদমে সেজদা দে। আল্লাহর বান্দা গোলাম পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করেছেন, নামাজ পড়া শুরু করছে। বাবা, সবার নামাজ শেষ হয়ে যায় কিন্তু গোলামের নামাজ শেষ হয় না। সবাই নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসছে কিন্তু গোলাম বের হয় না। গোলামকে বারবার ডাক দেয় মুনিব, বলে গোলাম বের হয়ে আয়, সবার নামাজ শেষ হয়ে যায়, তোর নামাজ বুঝি শেষ হয় না। বারবার মসজিদের বাহির থেকে দুনিয়ার মুনিব ডাক দেয়। গোলাম ভাবে পিছন থেকে আমার দুনিয়ার মুনিব ডাক দেয়, আর আমি দাঁড়ায় রইছি আমার আসল মুনিবের সামনে। আমাদের আসল মুনিব কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আসল মুনিব হলো আমার আল্লাহ। যে মুনিবের সামনে দাঁড়াইলে মুনিবের সাক্ষাৎ পাওয়া যায়। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো রব্বে করিম আল্লাহর সাথে দিদারের মেরাজ। তার মানে নবী মেরাজে গিয়েছেন। আমার নবীর চিন্তা হলো, আমি তো মেরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করে আসছি, আমার উম্মত তো মালিকের দিদার পেল না। আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে, আমার উম্মত যখন 5 বেলা পবিত্রতা অর্জন করে মসজিদে অথবা যে কোনো জায়গায়, আমার উম্মত দুর্বল উম্মত নামাজে দাঁড়াবে, আমার উম্মত আল্লাহর সাথে দিদার করবে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবে তো কোরআন তেলাওয়াত করবে, রব্বে কারীম আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকবে, আল্লাহর সাথে বান্দার কথা হয়ে যাবে নামাজে। মুনিব ডাকে, বারবার ডাকে, গোলাম বের হয়ে আয়। মুনিব বলে, কার ডাকে সারা দি?
পিছন থেকে দুনিয়ার মাওলা ডাক দেয়, সামনে আমার আসল মনিব দাঁড়ায় রইছে। কার ডাকে সাড়া দিয়ে নামাজ শেষ করে দোয়া করে মসজিদ থেকে বের হইছে। গোলামকে মনিব ডাক দে, বলে গোলাম রে, সবার নামাজ শেষ হয়ে যায়, সবাই বের হয়ে যায়, তুই কেন বের হস না? গোলাম বলে, ও মনিব, আমি তো বের হতে চাই, কিন্তু একজন বের হতে দেয় না। কে রে, তোকে মসজিদ থেকে বের হতে দেয় না? গোলাম বলে, যে মনিব আপনার মতো দুনিয়ার মনিবকে তার ঘরে ঢুকতে দেয় না, সেই মনিব আমার মতন গোলামকে তার কদম থেকে রুখসত দেয় না। ওই মনিব, যে মনিব আপনাকে ঢুকতে দেয় না, সেই মনিব আমাকে তার কদম থেকে ছুটি দেয় না। তার মানে কেউ যদি দিনী কাজ করার সুযোগ পায়, তার মানে আল্লাহর ভালোবাসা পাইছে সে। আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলে, দুনিয়ার কোনো বান্দা যখন দিনী মজলিসে বসে যায়, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে যায়, আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকির মজলিসে বসে যায়, আমি তো গুনাহগার কিন্তু একজন মুত্তাকি মানুষ এখানে আছে, শাইখুল হাদিস এখানে আছে, যিনি আখিরি মোনাজাত যিনি করবেন, দোয়া করবেন, সে মুস্তাজাবুদ দাওয়া হাদিস পড়ায়, তার চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। এখানে বসে থেকে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবেন, রব্বে কারীম আল্লাহ সগীরা গুনাহগুলো আমল নামার থেকে ঝরাইতে থাকবি। দিনী কাজ অনেক মানুষ, এলাকার অনেক মানুষ রাস্তাঘাটে আছে, কিন্তু আল্লাহ পাক কবুল করতেছেন না। যারা আসছি আল্লাহ আমাদের কবুল করেছেন, ঠিক কিনা জোরে বলেন? কবুল করছে না? খুশি হয়েছেন না? সব হাত তোলেন দেখি কারা কারা খুশি। বাপ মার নামে দোয়া না করে কেউ যাবেন এখান থেকে। ওয়াদা অল্প সময় কত হবে ইনশাল্লাহ। আগামীকালকে মজলিস পাবেন। আব্দুল আলিম সাইফি সাহেব অনেক মেহনত করে কোরআনের মেলা বসাইছে আজকে। এখানে তো অনেক গুনার কাজও হতে পারতো আজকে এখানে, কিন্তু কোরআনের মেলা বসাইছে কদরদানি করে। মুহতারাম হাজিরিন, এই যে আমরা আল্লাহ পাক আমাদেরকে বান্দা হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে কি আমরা সবাই থাকবো? কেউ কি এরকম মালাকুল মউতের থেকে এরকম ছুটি নিয়ে আসছেন যে আমার কাছে তুমি আসো না, কিন্তু সবার কাছে আমার কাছে যাও না, এরকম কেউ কি আছেন? কেউ নাই। সবাই কি মরতে হবে। আল্লাহ বলেন, যার প্রাণ আছে তার মরণ আছে, তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কেউ বাঁচতে পারবে না। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাবে কেউ পরে যাবে, আল্লাহর নিজাম, কিন্তু সকলকেই যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আসার সিরিয়াল আছে, কিন্তু বাবা দাদা আগে আসবে, বাপ পরে আসবে, নাতি পরে আসবে, সিরিয়াল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, দাদির সামনে নাতনি মারা যাইতেছে, দাদি ঘরে পড়ে আছে কিন্তু মারা যায় না। তার মানে কে যাবে, কে আগে যাবে, কে পরে যাবে জানে কি? জোরে বলেন আল্লাহ। যেতে হবে একদিন, কেউ আগে কেউ পরে, কিন্তু কেউ রেহাই পাবে না। দুনিয়াতে আসলে থাকার কোনো জায়গাই না। এ কারণে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন আসছে, এসে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতের সরদার বানাইছে। দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আরাম আয়েশ দিয়ে রাখতে চায়,
আপনি যদি চান রব্বে করিম আল্লাহ মদিনার অমক অমক পাহাড়গুলো আপনার জন্য স্বর্ণ বানায় দিবে। আল্লাহ রসুল শুনে কান্না শুরু করেছেন, এ জিবরাইল ভাই, আল্লাহ তাআলা কি আমাকে দুনিয়াতে রাখতে চায় নাকি? আমি একবেলা খাবো তো আল্লাহর শুকরগুজার হব, পাবো না সবর করব, জিকির করব। যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুনিয়ার এত বড় আয়োজন করেছেন, সেই নবীও দুনিয়ার থেকে চলে গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলে, হাবিব আপনিও যাবেন, তারাও যাবে, সবাই একদিন বিদায় নেবে। তার মানে মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। মরণ থেকে কেউ রেহাই পাবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে ভক্ষণ করতে হবে। ওই আজরাইল আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ যার নাম, এসে বলে পয়গম্বর চলে যান, আল্লাহ পাক নেওয়ার জন্য পাঠিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আর তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলো, বন্ধু কি বন্ধুর জান বের করে নাকি? আল্লাহ তো আমাকে বলেছে আমি আল্লাহর বন্ধু খলিল। তুমি গিয়া বলো, বন্ধু কি বন্ধুর জান বের করে নাকি? আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ জান তো বের করতে গেলাম, বলে বন্ধু কি বন্ধুর জান বের করা পছন্দ করে নাকি? আল্লাহ তাআলা বললেন, এই মালাকুল মউত, ইব্রাহিমের কাছে গিয়া বলো, যে বন্ধুর প্রেম দুনিয়ার হায়াতে লালন করলা, মৃত্যু নামক দরওয়াজা দিয়া বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবে, দেখবা আমার বন্ধু আমার কাছে আসার লেগে পাগল হয়ে গেছে। ইব্রাহিম তো সাধারণ কোনো পয়গম্বর না, যাকে আল্লাহ পাক বলেছেন তুই আমার বন্ধু। আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ পাক যাকে বন্ধু হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছি। একদিন ফেরেশতারা বলে, আল্লাহ কত পয়গম্বর দুনিয়াতে আছে, ইব্রাহিমকে আপনি খলিল বানালেন, বন্ধু লকব দিলেন কেন? আল্লাহ বলে, এই জবাব আমার জবান দিয়ে না, যা ইব্রাহিমের কাছে যা, পেয়ে যাবি। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে। পয়গম্বর মাঠে বকরি চড়ায়, উট চড়াইতেছেন। ফেরেশতা পয়গম্বরের পাশে দাঁড়াইয়া রব্বে করিম আল্লাহর গুণগান গাইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার আওয়াজ দিচ্ছে। এবার ইব্রাহিম পয়গম্বর বললে, কিরে ভাই আগন্তুক, কি বললা তুমি এখন? আমি আল্লাহর নাম বললাম। ইব্রাহিমের দিলের মধ্যে তো আল্লাহর প্রেম দিয়ে ভরপুর। বলে, আর একবার যদি আল্লাহর নামটা বলতা, আমি তোমার উপর খুশি হইতাম। আল্লাহর বান্দা বলে, আগন্তুক বলে, আমি এমনি এমনি বলবো না, বললে কি দিবা বলো? আমি যদি তোমার বন্ধুর নাম আবার শুনায় দিই, কি দিবা বলো? ইব্রাহিম পয়গম্বর বলে, তোমার সামনে যে উট দেখা যায়, দুম্বার পাল দেখা যায়, ছাগলের পাল দেখা যায়, তোমাকে আমি এর থেকে কিছু কিছু তোমার আমি দান করে দেব, বলার বিনিময়ে তোমার আমি দান করব। আগন্তুক আবার কথা শুনে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর গুণগান গাইতেছি। দিলের মধ্যে আরো নাড়াচাড়া, আল্লাহর প্রেম বেড়ে গেছে। আবার বলে, যদি তোমাকে আমি উট দিলাম, ছাগল দিলাম, আর একবার শোনাও তো আরো দিব আমি। আবার শোনাই, আবার দেয়, আবার শোনাই, আবার দেয়। এভাবে দিতে দিতে বকরির উটের পাল শেষ হয়ে গেছে, দুম্বার পাল শেষ হয়ে গেছে।
তাও আল্লাহর প্রেম দিলের মধ্যে নিবারণ হয় না। বলে ভাই আরেকবার শোনাও। আরেকবার শোনাইলে কি দিবে? উটের পাল তোমার শেষ হয়ে গেল, দুম্বার পাল শেষ হয়ে গেছে, যদি তোমার আল্লাহর নাম শোনায় তুমি কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে ছাগলের পাল শেষ হয়ে গেল, কোনো সমস্যা নাই, আমি ইব্রাহিম তো আছি। আর একবার যদি আমার মালিকের নাম আমার সামনে তুমি উচ্চারণ করো, আমার দিলে ভালো লাগবে, আমি তোমার রাখাল হিসাবে তোমার বকরিগুলো আমি মাঠে চড়াবো, রাখাল হয়ে যাব তোমার। আগন্তুক বলে ইব্রাহিম তোমার এগুলা মাল সামান আমার দরকার নাই, আমি আল্লাহকে বলছিলাম আপনি ইব্রাহিমকে খলিল কেন বানাইছেন? আল্লাহ বলে যা জমিনে গিয়ে টেস্ট করে আসেন, দেখলাম সব তোমাকে ফেরত দিলাম, তোমারই খলিল মানাই। সুবহানাল্লাহ বলেন, তোমারই খলিল মানাই। তো ইব্রাহিম পয়গম্বরের কাছে মরণ আসছে, যখন আসবে তখনই যাইতে হবে। আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মরণ যখন যার আসবে তার তখনই যাইতে হবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও মরণ আসবে না। মরণ আসার পরে একটা মুহূর্ত থাকার কোনো অধিকার নাই। সুলাইমান পয়গম্বরের কাছে মরণ আসছে, এসে বলে চলেন চলেন যাইতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। সুলাইমান পয়গম্বর বলে এটা আল্লাহর সাথে কথা বলে লই। আল্লাহকে বলে আল্লাহ আমি যদি এখন আমার মরণ হয়, আমি তো তোমার ঘর মসজিদুল আকসা নির্মাণ করতেছি জিনদেরকে দিয়া, আমি মারা গেলে জিন্দা কিন্তু মসজিদুল আকসা বানাবে না, পালায়ন করবে সবাই। আল্লাহ বলেন মরণ তো সময় এসে গেছে, কিন্তু যাইতে হবে তোমার, তুমি জান তোমার চলে যাবে, কিন্তু তুমি লাঠি ভর দিয়া জিনদের দিকে তুমি তাকিয়ে থাকবা, তাকেই থাকবা, তারা তোমাকে দেখে ভয়ে ভয়ে কাজ করবে। জানটা নিয়ে গেছেন, টাইম হয়ে গেছে, জান বের হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর লাঠি ভর দিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় রইছে, জিন্দা ভয়ে ভয়ে কাজ করতেছে। মারা গেছেন অনেক আগে, তাকায় রইছেন লাঠিতে ভর দিয়া। আল্লাহ পাক লাঠিতে রুই পোকা লাগায় দিছে। লাঠি মসজিদ নির্মাণ শেষ হয়ে গেছে, লাঠি রুই পোকা খাইতে খাইতে রুই পোকা খাওয়া শুরু করছে। মসজিদ নির্মাণ শেষ, লাঠি ভেঙ্গে পয়গম্বর জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। জিন ডাক্তার দৌড়ে এসে বলে চেক করে হাত দেখতেছেন, কয় না এ তো আগেই মারা গেছে রে, অনেক আগেই মারা গেছে। তার মানে মরণ যার যখন আসবে তখনই যাইতে হবে, 1 সেকেন্ড দেরি করার অধিকার নাই। কিন্তু মরণ যেন আমার ভালো হয়, মরণ যেন আমার ইমানি মরণ হয়, মরণ যেন আমার গুনার মরণ না হয়, মরণ যেন আমার খাতেমা বিল খৈর নসিব হয়, মরণের সাকরাত থেকে যেন আমি বাঁচতে পারি। আল্লাহর রাসূল আমল শিখায়। আল্লাহর নবী বলেন যার মরণের সাকরাত শুরু হয়ে যাবে তার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তার মরণ হালকা হবে, আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন, তার মরণ হালকা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন যখন দেখবা সাকরাত শুরু হয়ে গেছে, নাক বাঁকা হয়ে গেছে, কান বাঁকা হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, হাত পা নাড়ানো শুরু করছে, তখন তার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলে এই দেখোস না তোর পাশে এই বান্দার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত হইতেছে, কেমনে আযাব দিয়ে তার জানটা বের করবি। আযাব দিলে আমার কোরআনের মান রক্ষা হয় না, আযাব দিস না, আযাব দিস না, সহজে জানটা বের কর। আল্লাহ রাসূল বলে তার জানটা এমন আসানের সাথে বের হয়ে যায়। ছোট্ট বাচ্চা যখন তার মায়ের স্তরে দুধ পান করতে পড়তে ঘুমায় যায়, এরকম যার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়
এই মুর্দার তার জানটা সহজেই ফেরেশতারা বের করে নিয়ে যায়। তার মানে এই কোরআন তো পড়নেওয়ালা দুনিয়াতে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আজকে মাদ্রাসার কত মেয়েরা হাফিজুল কোরআন হয়ে গেল, হাফেজা হয়ে গেল। যার কন্যা সন্তান আছে দেখবেন মৃত্যুর সময় দেখবেন বলতে হবে না, বাবার মরণের সাকরাত শুরু হয়ে গেলে কন্যা ওযু করে বাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, মার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে কপাল। আর সন্তানগুলোকে আলেম বানান নাই, হাফেজ বানান নাই, কোরআন শিখান নাই। মোল্লা ধরে আনতে হবে, হুজুর ধরে আনতে হবে, হুজুর আমার বাবার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করে। আর সন্তানকে রাজিয়া খানম মহিলা মাদ্রাসায় কন্যাটাকে পড়াইছেন, এখানে পাশে পুরুষ মাদ্রাসা আছে, সন্তানকে পড়াইছেন। মৃত্যুর সময় ডাকতে হবে না, নিজে ইচ্ছে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দিবি, মরণ সহজ হয়ে যাবে। কারণ মরণ খুব ভয়ঙ্কর। হযরত হাসান বসরি বলেন, ইব্রাহিম পয়গম্বরের মৃত্যুর পর সব পয়গম্বরের রূহগুলো একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে বলে, ও আল্লাহর খলিল, আপনার মরণটা মনে হয় সহজ হয়েছে। আপনি একজন আল্লাহর বন্ধু, আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার মরণটা কেমন হয়েছে একটু বলবেন? ইব্রাহিম পয়গম্বর বলে, মরণের কথা আর জিজ্ঞাসা করো না, খুব কষ্ট হয়েছে আমার। কেমন কষ্ট হয়েছে? ওই যে আগুনের ভিতরে যে প্যারাগ, আগুনের লোহা যখন গরম করে গোস্ত দিয়ে যখন শিকটা আগুনের ভিতরে দেয়, তার যেমন যেমন কষ্ট হতে পারে তার চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। ইব্রাহিম পয়গম্বরের কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে মৃত্যুর পরে বলে, ইব্রাহিম কেমন লাগলো মরণের কষ্ট? ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ অনেক কষ্ট লাগছে আমার, অনেক কষ্ট লাগছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম সবচাইতে সহজ মরণ তোমার, সহজ মরণ তোমার হয়েছে। মরণের বড় কষ্ট হয় বাবা, আমাদের কিন্তু মরণের কোনো পেরেশানি আমাদের নাই। আমরা গুনাহ করতেই রইছি। যদি বলা হয় ভাই নামাজি হন, তাই হুজুর টাইম হয় না। ও মা তুমি একটু পর্দায় ঢোকো, হুজুর টাইম হয় নাই। কেবল কন্যাটা বিয়ে দিলাম, নাতি নাতনি হোক তারপরে পর্দা করব। ও ভাই দাড়ি রাখেন, চুল পাকা শুরু হয় নাই, দাড়ি কেমনে রাখি? এখন বহু টাইম আছে, এগুলো সময় আছে হুজুর জান। তার মানে ও জানবে মরণ কবে আসবে, জানা কিন্তু নাই কখন আসবে। চুল পাকার অপেক্ষা করা যাবে? আমি তো জানি না যে চুল পাকতে পারবে আমার, এর আগেই তো আমার কবরে যাওয়া লাগতে পারে। মা তুমি কবে পর্দায় ঢুকবা তুমি জানো না মরণ কখন আসবে। আমাদের মধ্যে মরণ টেনশন নাই, কিন্তু পোকার মধ্যে মরণের পেরেশানি আছে। দাউদ পয়গম্বর মুসাল্লা বিছায়া নামাজ পড়তেছে, নামাজ পড়ে জিকির করতেছে, দেখে পিপিলিকার মতন ছোট্ট প্রাণী সামনে দিয়ে যাইতেছেন। আল্লাহ তাআলাকে দাউদ পয়গম্বর ডাক দেবেন, আল্লাহ এই পোকা কেন বানাইলেন? আবার এই ছোট্ট প্রাণী কিসের জন্য বানাইলেন? ওয়াহিতুক বানাইছেন, কেন বানাইলেন? কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই ছোট্ট প্রাণীর জবান খুলে দিছে। ছোট্ট প্রাণী পয়গম্বর দাউদকে ডাক দে বলে, ও পয়গম্বর আমি আল্লাহর গোলামি করি, আমি ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি আমার আল্লাহকে ভয় করি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার মরণের কষ্ট আমারে দিবে না। আল্লাহ পিপিলিকার মতো ছোট্ট প্রাণী মরণের টেনশন, মরণের ভয় করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম মরণের ভয়ে, মরণের টেনশনে, কি হবে আমার মরণ, কেমন কঠিন মরণ হবে আমার। কিতাবের মধ্যে লেখে
মরণের টেনশনে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম 500 বছর পর্যন্ত সব ছেড়ে নদীর কিনারায় ছোট্ট তাবু গেড়ে আল্লাহর গোলামি শুরু করেছে। হযরত জিবরাইল আমিন আসছে, এসে বলে পয়গম্বর এতদিন যাবত নদীর কিনারায় তাবু গেড়ে ইবাদত করেন, আপনি এখানে কেন? আমার মরণের টেনশন, আমার মরণের আযাব নাকি কেমন হয়ে যায়, মরণের ভয়ে আমি আল্লাহর গোলামি এখানে আলাদা করা শুরু করছি। আমি এরকম আযাবের ভয়ে আমি আল্লাহর গোলামি এখানে শুরু করে দিয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমার মরণের কষ্ট হালকা করে দেয়। হযরত জিবরাইল বলে পয়গম্বর আপনি 500 বছর পর্যন্ত এখানে তাবু গেড়ে সাধারণভাবে ইবাদত করেন, কিন্তু আখেরি পয়গম্বরের এমন কিছু উম্মত আসবে, আখেরি পয়গম্বরের উম্মতদের হায়াত থাকবে 60 বছর হায়াত। জানেন পয়গম্বর এরা কিন্তু 60 বছর হায়াত পেয়ে পাথর দিয়ে ইট দিয়ে তারা বিল্ডিং বানাবে। পয়গম্বর নূহ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার 60 বছর হায়াত পায়ও কি আবার বিল্ডিং ঘর করার টাইম আছে নাকি? পয়গম্বর নূহ বলে তারা তো কিছু বালু স্তূপ করে বালুর ছায়ায় তো 60 বছর মালিকের গোলামি করে কাটাইতে পারি, তাদের বিল্ডিং করার কি দরকার আছে? বালু জমায়া বালুর ছায়ায় তো তারা জীবন কাটাইতে পারে। তার মানে নবী হইয়াও মরণের কত টেনশন আমাদের কি আছে? আমাদের টেনশন নেই। আমরা হাসি তামাশার টাইম পাই, মরণের টেনশন আমাদের নাই, মরণের ফিকির আমাদের নাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের কোন ঘরে আছে? মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম বসে গল্প করে কোন সাহাবী হাসি দিয়েছেন, নবীর কানে হাসির আওয়াজ চলে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসছে, এসে বলে এই সাহাবীরা এত জোরে কেন হাসো? তোমরা এত হাসিও না, কান্না করো। তোমরা মৃত্যুর যন্ত্রণার কল্পনা করে কান্না করো, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। মৃত্যুর কথা স্মরণ করে তোমরা কান্না করো। আমাদের কিন্তু কান্না নাই, আমাদের মা বোনদের কিন্তু মৃত্যুর কোনো পেরেশানি নাই, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে আল্লাহর নবীকে বলে, গো আল্লাহর নবী আমার মৃত্যুর পরে আমার জানি কি হয়ে যায়, আমার মরণের পর আপনি আপনার জুব্বাটা আমার কাফন বানায় দিবেন, নিজ হাত দিয়ে আমার লাশটা আপনি কবরে নামায় দিবেন। ও আল্লাহর নবী পাশে দাঁড়ায় থাকবেন, আমার যেন জব দিতে কোনো কষ্ট না হয়। এমন আল্লাহর পেয়ারা বান্দি হওয়ার পরও মরণের টেনশন বাবা। কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজার মতো রোজা আমরা রাখতে পারি না, পর্দা করি না, তারপর আমাদের মরণের কোনো টেনশন নাই। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ও আল্লাহর নবী হাসরের ময়দানে কেউ কি শহীদদের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? আল্লাহর রাসূল বলে যারা দুনিয়ার হায়াতে দিনে 20 বার মরণের ইয়াদ করবে, মরণের ফিকির করবে, মরণের ইয়াদ আনবি, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পর হাসরের ময়দানে তাদেরকে শহীদদের সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবি। বারবার মরণের স্মরণ করা আমাদের স্মরণ নাই, কিন্তু আমাদের আগের যুগের মানুষের স্মরণ ছিল। আগের যুগের মানুষ মরণ, বড় মানুষটা ছোট্ট মানুষও মরণের ফিকির করতেন। বাহলুল আল্লাহর এক পেয়ারা বান্দা, রাস্তাতে যাইতেছেন, দেখে রাস্তার পাশে কিছু বাচ্চা খেলাধুলা করে, কিন্তু এক বাচ্চা গালে হাত দেয়া মনটা খারাপ করে বসে আছে। আল্লাহর বান্দা বলে, কিরে তুমি সব বাচ্চারা খেলাধুলা করে, তুমি মন খারাপ করে এখানে কেন বসে আছো? আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা বলে, আল্লাহর ওলি আমার বড় টেনশন হয়,
আমি দেখি প্রতিদিন আমার মা যখন ঘরের ভিতরে চুলা জ্বালায়, ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া প্রথমে চুলা জ্বালায়, ছোট্ট ছোট্ট খড়ির মাধ্যমে চুলার আগুন জ্বলায়। আমার বড় ভয় হয়, আমার মালিক আবার আমার মতন ছোট ছোট বাচ্চা দিয়া আল্লাহর জাহান্নামের আগুন আবার স্টার্ট করে নাকি। এই টেনশনে আমার খেলতে মন চায় না, এই টেনশনে আমার মুখে হাসি বের হয় না, এই টেনশনে আমার মুখে হাসি নাই। কিন্তু আমরা বুড়া হয়ে গেছি, আমাদের মরণের টেনশন নাই, বুড়া হয়ে গেছি, আমাদের ইবাদতের টেনশন নাই। ঢাকা অথবা অন্য অনেক জায়গায় দেখা যায় বৃদ্ধ বাবাজিরা চুল দাড়ি পেকে গেছে, লাঠি ভর দিয়া দিয়া চাষতলে গুনার কাজ করে, চাষতলে বসে সিনেমা দেখে, চাষতলে বসে গান শোনে, কানে পাওয়ার নাই, কানে মেশিন লাগায় গান শোনে। আছে কিনা? এই এলাকা নাই, কিন্তু অনেক জায়গায় আছে। শক্তি নাই, কিন্তু বুড়া হয়ে গেছে, কোনো মসজিদ মুখী না, মসজিদে যায় না। তার মানে মরণের কোনো টেনশন নাই, কারণ তার মরণের ফিকির নাই। মরণের ফিকির থাকলে তো সে সিদ্দিকে আকবরের মতন কান্নাকাটি করত। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় জান্নাতুল বাকি গোরস্থানের পাশে দাঁড়াইয়া হাওমা করে কান্না করতেন। আশপাশের লোকজন সব বের হয়ে গেছে। কে আবু বকর, কেন রাতের বেলায় গভীর রজনীতে হাওমা করে কান্না করেন? কেউ কে মারা গেছে? সিদ্দিক আকবর বলে, কেউ মারা যায় নাই। এই যে জান্নাতুল বাকি গোরস্থানে আমার কত বন্ধু বান্ধব আল্লাহর জান্নাতের মেহমানদারি পায়, আমার ভয় হয় আমার মৃত্যুর পরে আমার কবর কি জান্নাতের মেহমানদারি পাই কিনা। এই টেনশনে আমি জান্নাতুল বাকি গোরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি কান্না করি। কারণ কবর তো কেউ কাউকে খাতির করবে না, কবর কাউকে খাতির করবে না। কিন্তু আমল যদি কেউ না নিয়ে যায়, কবর কাউরে ছাড় দেয় না। কবর প্রতিদিন মাটি আমার আপনারা ডাক দেয়, প্রতিদিন বলে, এই পথিক, আমি মাটির উপর দিয়ে তুমি হাঁটো, স্মরণ রাখো একদিন আমি মাটির ভিতরে তোমাকে ঢুকতে হবে। ডাক দে বলে, এই পথিক, তুমি আমি মাটির উপরে বসে কত নাজ নিয়ামত খাইতেছ, স্মরণ রাখো আমার ঘরে আসলে তোমাকে পোকা মাকড় কিন্তু ভক্ষণ করবে। এরকম ভাবে কবর আমাকে প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে, প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। কবর বলে, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আমল নিয়ে আসবি তোর দাম বাড়বে, আর আমল নিয়ে আসবি না তোর পরিচয় আমার কোনো কাজে আসবে না। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে তার যখন দাফন হবে, হযরতে আবু যর গিফারি নবীর আদরের সাহাবী কবরের পাশে দাঁড়াইয়া বলে, কবর, এই মাটি সাবধান, চাপ দিবি না কিন্তু, আযাব দিস না কিন্তু। তোর মধ্যে একজন দামি মেয়েকে রাখা হইল, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, তাকে রাখা হইল। সাবধান, এমন দামি একজন মহিলাকে রাখা হইল, যিনি আসাদুল্লাহিল গালিব, হযরত আলীর স্ত্রী, যিনি হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার, হাসান হুসাইনের মা, যিনি হলো জান্নাতি রমণীদের সরদারনি। সাবধান কবর, আযাব দিবি না কিন্তু, সাবধান বেয়াদবি করিস না। মাটি আল্লাহর কাছে অনুমতি চায়, মালিক অনুমতি দেন আমি যেন কথা বলতে পারি। মাটি কবর কথা বলে, বলে, আবু যর, আমি কোনো বংশের পরিচয় আমার কাছে কাজ হবে না, আমার কাছে কোনো পরিচয় কাজ দিবে না। নবীর কন্যা আসাদুল্লাহর স্ত্রী, হাসান হুসাইনের মা, জান্নাতি রমণীদের সরদারনি, আমার কাছে পরিচয় কাজ দিবে না।
আমল নিয়ে আসলে তার সাথে আমি ভালো ব্যবহার করি, আমল খারাপ হয়ে গেলে তার সাথে আমি খারাপ হয়ে যাই, আমি তার সাথে আচরণ আমারও খারাপ হয়। এই কারণেই তো আল্লাহর নবী তার কন্যাকে গিয়া বলতেন, এ কন্যা, রাতের বেলায় কি তুমি তার আল্লাহর গোলামি করছো নাকি? আর রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ তুমি কি পড়ো নাকি? পড়ছো নাকি? বেশি বেশি পড়বা, কারণ আমি নবীর পরিচয় কাজ হবে না। নিজেকে নিজে বাঁচাইতে হবে, পরিচয় কোনো কাজ দিবে না। এত দামি হওয়ার পরেও তার পরিচয় বলে কাজ দিবে না। জিনের জান্নাতি রমণীদের সরদার হয়েছে। আর আমাদের মায়েদের কি অবস্থা? আমাদের রাত হয়ে গেলে আমরা গুনার রাজ্যে প্রবেশ করি। তার মানে এমনও কিছু ঘর তালাশ করে পাওয়া যায়, ঘরের মানুষ সব ঘুমায় যায়, টেলিভিশন চলে। ঠিক কিনা বলেন? এই এলাকায় মা বোনটা ভালো, রাবেতুল বসরির মতো ভালো, অনেক এলাকায় আছে, ঢাকা শহরে বেশি। সারা রাত টেলিভিশন চলবে, দেখুক না দেখুক টেলিভিশন চলবে। আর আগের যুগের মায়েদের রাত হয়ে গেলে নামাজে দাঁড়ায় যেত। আগের যুগের মায়েরা রাত হয়ে গেলে আল্লাহর কদমে সিজদা দিয়া কাটাইতো। রাবেতুল বসরি রহমতুল্লাহ আলাইহি রাত হয়ে গেলে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করতেন আর আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে এমন সময় হাত তুলেছি আল্লাহ, যে সময় দুনিয়ার সব রাজা বাদশাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার দরজা তো ওপেন রয়েছে গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইতে হবে বাবা। আল্লাহ তো ওই গফফার, 100 বছর গুনাহ করেও কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমার কাছে ডাক, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিই। ওই যে আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে বলে, আজরাইল তুমি তো জান বের করো, তোমারে জান বের করার দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার কি কোনো জান বের করতে মায়া লাগছে? কত মানুষের জান বের করো, কোনো মানুষের জান বের করতে কি তোমার মায়া লাগছে নাকি? যাব মালাকুল মউত বলে, আল্লাহ একজন দুইজনের প্রতি আমার মায়া লাগছে, জান বের করতে। কার কার বিবরণ দাও। হযরত আজরাইল বলেন, ওই যে সমুদ্রের মধ্যে লঞ্চ ডুবে গেল, একজন গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করলো কাঠের উপরে, সে বাচ্চার স্তনের, বাচ্চার মুখে তার স্তনটা দুধ পান করাইবার জন্য যখন মুখে দিয়েছে, আর আপনি অর্ডার দিয়েছেন তার জানটা বের করে নিয়ে আয়, দুধ যেন না খাওয়াইতে পারে। আমি তার জানটা বের করতে আমার বড় মায়া লাগছে। এই সমুদ্রের মধ্যে কে তারা লালন পালন করবে? এখন তার মার জানটা বের করলে কে তারা দুধ পান করাইবে? আল্লাহ, তার জান বের করতে, তার মার জান বের করতে আমার মায়া লাগছে। 2 নাম্বার কার মায়া লাগছে জান বের করতে? ওই তোমার দুশ্মন সাদ্দাত, যে তোমার জান্নাতে ঢুকতে চায় না, নিজ হাত দিয়ে সে জান্নাত বানায়, নিজে তার রাজ্যের মধ্যে জান্নাত বানায়। জান্নাতে যখন বানানো শেষ হয়ে গেছে, জান্নাতে প্রবেশ করবে, ঘোড়ার উপরে সওয়ার হইয়া যখন জান্নাতের গেটে হাজির হয়ে গেছে, আপনি আমার অর্ডার দিলেন, যা ঘোড়ার থেকে যেন না নামতে পারে, এক পা নামাইবে আর এক পা উপরে থাকবে, ধরে জানটা বের করে নিয়ে আয়। আমি যখন তার কাছে দাঁড়াইলাম, সে এক পা জমিনে রাখার জন্য প্রস্তুত হয়ে গেছে, আর এক পা ঘোড়ার উপরেই আছে। এমন সময় আমি তার গলাটা ধরে ফেললাম, আমি ধরে রইছি। আর সাদ্দাত আমারে বলে, ভাই আমি জানি তুমি মালাকুল, একটু সুযোগ দাও, আমার বানানো জান্নাতটা আমি একটু দেখে আসি। আমি তো আমার মালিকের জান্নাতে আমার ঢোকার সুযোগ নাই, কমপক্ষে আমার নিজ বানানো জান্নাতটা ঘুরে আসি। আল্লাহ তোমার জান্নাতে পাইল না, সে আবার নিজের জান্নাতেও ঢুকতে পারল না। আমার তার প্রতি মায়া লাগছে,
আল্লাহ বলে একজনের প্রতি 2 বার তোর মায়া লাগছে। ওই যে সমুদ্রের মধ্যে যে তার মার মহিলার জান বের করেছিলি সাদ্দাদের মা, আমি ওই সাদ্দাদের কত আদর করে আমি লালন পালন করলাম, বাদশাহী দান করলাম। সে আমার জান্নাতে প্রবেশ করতে চায় না, বড় না ফরমান। সে যে তুমি যে তার গলাটা চেপে ধরলা, সে তোমার সাথে যে কথা বলছে, এ কথা না বলে যদি আমি আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, যদি আমারে বলতো, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি তারে জান্নাত দান করতাম, আমার জান্নাতের মালিক বানাইতাম। আমার আল্লাহ এত দয়া বাবা। কেউ যদি ভুলেও আল্লাহর নাম বলে, আল্লাহ পাক তার ডাকটা, আল্লাহ পাক ডাকের সাড়া দিয়ে দেয়। ও এক হিন্দু মূর্তি পূজা করে, সনাম সনাম জিকির করে। শেখ জুলফিকার নকশবন্দি লেখেন, সারা রাত ধরা বলে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম। সনামের জিকির করে কিন্তু সনাম কিন্তু সাড়া দেয় না। ঘুমের তালে বলেছে সমাদ, আল্লাহু আকবার বলেন। সমাদ কার নাম? আল্লাহর নাম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাম হলো সমাদ, আর মূর্তির নাম হলো সনাম। জিকির করে সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম। ঘুমের তালে বের হয়েছে ইয়া সমাদ। ঘুমের মধ্যে ভুলে জবানটা স্লিপ করে বের হয়ে গেছে ইয়া সমাদ। সমাদ বলার সঙ্গে সঙ্গে রব্বে করিম বলে লাব্বাইক ইয়া আবদি, আল্লাহু আকবার জোরে বলেন। বান্দা আমি তোর কাছে হাজির, কি বলস? তুই আমার ডাক দিলি? ফেরেশতারা কয় আল্লাহ ও তো আপনার ডাক দেয় নাই, ও ভুলে সনাম সরাম জপতে জপতে জবার স্লিপ করে বের হয়ে গেছে ইয়া সমাদ। আপনি সারা দিয়ে দিলেন, আপনি সারা দিয়ে দিলেন। আল্লাহ বলে ফেরেশতা ও তো সনামকে সারা রাত ডাকছে, সনাম সারা দেয় নাই। আমি আল্লাহ যদি সমাদে যদি সারা না দেয়, তাহলে সনাম আর সমাদের মধ্যে ব্যবধান কি রইল? সুবহানাল্লাহ। সে সনামকেও ডাকলো, সনাম কিছুই বলে না, ডাকে সারা দেয় না। আমি সমাদ যদি ডাকে সারা না দিই, তাহলে সমাদ আর সনামের মধ্যে ব্যবধান রইল না, ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়া করে বান্দা। এজন্য দুনিয়ার হায়াতে মৃত্যু আসবে, মরণের প্রস্তুতি নিয়ে কবরে যাইতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা যে সকল ইবাদত আছে, ইবাদতগুলো করে মরণের প্রস্তুতি নিয়ে কবরে যাইতে হবে, তাহলে সে সফল মুমিন। আর যদি হেলাই দুলাই তার হায়াত কাটায় দেয়, সে আল্লাহর কাছে দামি হতে পারবে না। সে মৃত্যুর পরে তার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। এই কারণেই তো বলেন, কবি বলেন, তোমরা এমনভাবে জীবনটা কাটাও, তুমি যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো যে তোমার বিদায় সবাই কান্না করবে, তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন জীবন গঠন করতে বলেছেন। এ কারণে দুনিয়ার হায়াতে আল্লাহর পছন্দের বান্দা হওয়া দরকার, নাকি বলেন? নিয়া কবরে যাইতে হবে, তাহলেই আল্লাহ পাক আমাদের সফলতা কামিয়াবি দান করবেন। আর যদি গুনার চিত্র নিয়ে কবরে যাই, গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে আমার ঠিকানা হবে আযাবের, জাহান্নামে আমার ঠিকানা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমাদের এক বুজুর্গকে বলা হয়েছে, বুজুর্গ আপনি তো আল্লাহর গোলামি করেন, যদি আপনাকে বলা হয় যে আগামীকাল 3টায় আপনার মরণ আসবে, মালাকুল মউত আসবে, আপনি আগামীকাল 3টা পর্যন্ত এই সময় থেকে নিয়ে আগামীকাল 3টা পর্যন্ত কি কি ইবাদত করবেন? বুজুর্গ বলে, আমি নতুন কোন ইবাদত আমার আমল নামায় যোগ করব না। কেন? আমার জিন্দেগিটা আমি আমল দিয়ে আমি সাজাইছি। সুবহানাল্লাহ বলেন।
এমন কোন আমল আমার দরকার নাই যে আমল দিয়ে আমার নতুন করে কবর সাজাইতে হবে। আমি বালে ঘর থেকে নিয়ে এ পর্যন্ত আমার জিন্দেগিটা আমি আমল দিয়েই আমি সজ্জিত করেছি। কত প্রস্তুতি ছিল কবরে যাওয়ার প্রস্তুতি। এ কারণে দুনিয়ার হায়াত যদি কেউ প্রস্তুতি নেয় সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণের প্রস্তুতি বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল ঈমানেই মরণ দান করেন, এই দোয়া আমরা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।